হঠাৎ করেই কেন একজন সিনিয়র আইনজীবী প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অপ্রিয় সত্য লিখে খোলা চিঠি দিলেন? এর পেছনে কী বার্তা লুকিয়ে আছে? সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার খোলা চিঠিতে তুলে ধরেছেন কিছু স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়। তার দাবি, ক্ষমতার শীর্ষে থাকলে আশেপাশের মানুষ অনেক সময় ব্যস্ততা বলতে সংকোচ বোধ করেন, আর সেই কারণেই তিনি সরাসরি কিছু অস্বস্তিকর সত্য সামনে আনতে চেয়েছেন। তিনি বিশেষভাবে সমালোচনা করেছেন অতিরিক্ত তোষামোদীর সংস্কৃতি। তার মতে, ইতিহাস বলছে এ ধরনের প্রবণতা শেষ পর্যন্ত নেতার জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। বর্তমানে পরিস্থিতিতেও একই চিত্র দেখা যাচ্ছে বলেই ইঙ্গিত করেন তিনি। চিঠিতে বিভিন্ন উদাহরণ তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, সংসদে অপ্রয়োজনীয় প্রশংসা, পরিবারের সদস্যদের বিশেষ গুরুত্ব দেওয়া কিংবা অপ্রাসঙ্গিক তুলনা এসব কি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করছে না? তবে তিনি শুধু সমালোচনাতেই থেমে থাকেননি, প্রধানমন্ত্রীর কিছু ইতিবাচক দিকও স্বীকার করেছেন। সরল জীবনযাপন, নিয়মিত দায়িত্ব পালন এবং সীমিত প্রোটোকল ব্যবহারের মতো বিষয়গুলোকে তিনি প্রশংসনীয় বলেছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বর্তমান সময়ে জনগণ তোষামোদী নয়, চায় বাস্তব কাজের প্রমাণ। জনপ্রিয়তা এখন নির্ভর করছে কর্মদক্ষতা ও সততার উপর। পরিবার কেন্দ্রিক রাজনীতির পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব চায় নতুন প্রজন্ম। এছাড়া সরকারের কিছু নীতিগত অবস্থান পরিবর্তনকে নিয়েও তিনি সতর্ক করেছেন। তার মতে, এমন পরিবর্তন জন আস্থা ক্ষুণ্ণ করতে পারে এবং দীর্ঘমেয়াদে সরকারের ভাবমূর্তির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সবশেষে তিনি জানিয়েছেন, তিনি জনস্বার্থের পক্ষে থাকবেন, ভালো কাজের সমর্থন করবেন আর জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলবেন। তাহলে এই খোলা চিঠি কি শুধু সমালোচনা, নাকি এটি সরকারের জন্য একটি সতর্কবার্তা? সেটি এখন আলোচনার কেন্দ্রে।